এটা হলো একটা ব্যাটারি চার্জার। চার্জারটায় যত সময় ব্যাটারি চার্জ হবে তত সময় কুলিং ফ্যানটা ঘুরবে। চার্জ কাট হবে, কাট হওয়ার সাথে সাথে ফ্যানও বন্ধ হয়ে যাবে। আর এটা থেকে একটা 80 এমপিয়ার ব্যাটারি চার্জ করা হবে। আমি একটা 30 এমপিয়ার ব্যাটারি লাগিয়ে টেস্ট করতেছি। চার্জারটার মূল একটা কারণ আছে, এখানে ডিসপ্লেতে কত ভোল্ট আছে, কত ভোল্টে চার্জ নিতেছে এবং কত ভোল্টে কাট হইতেছে সব দেখা যাবে। আমার ব্যাটারিটা চার্জ অফ করা আছে, এর জন্য 13.1 দেখাইতেছে। আর একটা বিশেষ কারণ এখানে আছে, যেটা হলো এখানে একটা চার্জার পোর্ট দেওয়া আছে, ইউএসবি পোর্ট। এটার সাথে চার্জার ইউএসবি পোর্ট দেওয়া আছে, যে কোনো ফোন ইউএসবি কেবল ভরে এখানে চার্জ করা যাবে। আর চার্জ হওয়ার পরে ফুল অটো কাট হবে। আমি যদি চার্জিংটা চালু করি, চালু করার 30 সেকেন্ড পরে চার্জিংটা চালু হবে। চালু হলে পরে এখানে বল বাড়তে শুরু হবে, অ্যাকুরেটভাবে দেখাবে আমার চার্জিং চালু হয়েছে। এই যে 14.6, 14.7 আমি এখন পর্যন্ত কাট করি নাই। 14.7-এ আমি কাট করবো। ওভার চার্জ দিয়ে আমি দেখতেছি যে ভোল্টেজ কীভাবে বাড়তেছে, কতটুকু চার্জ হইতে আছে, কতটুকু চার্জ আছে এবং কোন সময় কাট হইতেছে সব কিছু দেখা যাবে ডিসপ্লেতে। আগের থেকে একটু আপডেট করার চেষ্টা করলাম। এখন ফ্যানটা চলতেছে, চার্জ হইতেছে। আমার এখানে ডিসপ্লেতে দেখাইতেছে 15.6। যদি চার্জ আমি অফ করে দেই তাহলে 14.3 আছে। আমি একটু ওভার চার্জ করে দেখছি যে কত হিট হয় ট্রান্সফর্মার এবং ডায়েট। লং টাইম চালানোর জন্য একটু ভালো প্রোটেক্ট নিয়ে করলে দীর্ঘদিন চালানো যায়। বর্তমানে যে চার্জারগুলো আমাদের বাজারে চায়না কিনতে পাওয়া যায় 1200 টাকায়, 700 টাকায়, বেশি দিন টিকে না। যার জন্য আমাদের এভাবে তৈরি করা। এটা আশা করি লং টাইম চালাইতে পারবেন।